ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যৌথ হামলার প্রতিশোধে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত সহ নানা কারণে দেশে তেলের বাজারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। তেল সরবরাহ অব্যাহত থাকায় খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্য বলছে, দেশের মোট পেট্রোল ও অকটেনের চাহিদার প্রায় পুরোটাই দেশে উৎপাদন হয়, ফলে স্বস্তি রয়েছে দেশে। দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি রয়েছে জাতীয় চাহিদা পূরণে নিজস্ব সক্ষমতা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সংশ্লিষ্টরা বলছেন, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির মতো দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা থাকায় উদ্বেগের কারণ নেই। দেশের চাহিদা পূরণে দেশীয় উৎপাদন বড় ভূমিকার পাশাপাশি প্রয়োজনে আমদানির ব্যবস্থাও নিশ্চিত করেছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ব্যবহৃত পেট্রোলের প্রায় পুরোটাই এবং অকটেনের একটি বড় অংশই দেশে উৎপাদিত হয়। দেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে এই পেট্রোল ও অকটেন উৎপাদন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পেট্রোলের উৎপাদন দেশের মোট চাহিদার চেয়েও বেশি হয়ে থাকে বলে দাবি বিপিসির কর্মকর্তাদের। তথ্য বলছে, সরকারি বেসরকারি রিফাইনারিগুলো অপরিশোধিত তেল থেকে পেট্রোল অকটেন সহ প্রায় 40 ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে প্রায় 16 লাখ টন, যেখানে দেশে পেট্রোল অকটেনের বার্ষিক চাহিদা 8 থেকে 8.5 লাখ টন। অর্থাৎ দেশের চাহিদার তুলনায় দ্বিগুণ পেট্রোল অকটেন উৎপাদন করে দেশীয় রিফাইনারিগুলো। তাই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও আপাতত দেশের জ্বালানি বাজারে আতঙ্কের কোনো কারণ দেখছেন না সংশ্লিষ্টরা। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।